কারো উন্নতিতে আপনার অবনতি হবে না, কারো অবনতিতে আপনার উন্নতি হবে না। আপনারটা আপনার, আমারটা আমার, ওনারটা ওনার, যার যারটা তার তার। বলি সুবহানাল্লাহ। তবে অন্যের কল্যাণ কামনা যদি করতে পারি, সেটার জন্য আল্লাহ আমাদেরকে একটা নিয়ামতের পার্সেন্টেজ দান করবেন। সুতরাং কারো উন্নতিতে হিংসা করার দরকার, কারো অবনতিতে খুশি হওয়ার দরকার। যদি সত্যিকার লাভ চাই, আমাদের করতে হবে কি, নিজের যাকে পছন্দ হয় না তার কল্যাণ শুনেও আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া যদি আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত আরো 1000 গুণ বাড়াই দিবে। সুবহানাল্লাহ। তা আমরা নিয়ামত পাই না কেন জানেন? আমরা নিতে জানি না। আমরা মনে করি অন্যের পাত থেকে কেড়ে খাইলে আমারটা বেড়ে যাবে। না, মনে রাখবেন, যত দিবেন তত আপনার বাড়বে। রব বলছেন, হে আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে যখন যা যতটুকু দিই, অতটুকুর উপর খুশি মনে আমার উপর যদি তুমি শুকরিয়া করতে পারো, আমি খালেক, আমি মালিক, তোমাকে কথা দিলাম, লা আজিদান্নাকুম, টেনশন ছাড়া থাকো, আমি আল্লাহ তোমাকে তার চাইতে আরো বাড়াই দিবই দিব। বাড়াই পাওয়ার ইচ্ছা আছে না নাই? বেশি পাওয়ার ইচ্ছা আছে না নাই? তো বেশি পাওয়ার সূত্রটা কি? যতটুক পাবেন এতটুকুই খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে হবে। আজকে আমি এখানে একটা কথা বলতে চাই আমার ইমানি ভাইদেরকে সাথে রেখে। প্রত্যেকটা মানুষ জন্মসূত্রভাবে আল্লাহ প্রদত্ত একটা রিজিকের অ্যাকাউন্ট খুলে যায়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্মসূত্রভাবে আল্লাহ প্রদত্ত একটা রিজিকের অ্যাকাউন্ট খুলে যায়। বাংলাদেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার। এই বাংলাদেশকে শান্তিতে রাখার চেষ্টার দায়িত্ব আমাদের সবার। এই বাংলাদেশকে স্বচ্ছ সন্ত্রাস মুক্ত রাখার দায়িত্ব আমাদের সবার। কারণ দেশটা কাদের? সবাই মিলে বলি, দেশটা কাদের? এই দেশের ইজ্জত আমাদের, এই দেশের সম্মান আমাদের। সেজন্য অনেক সময় দেখবেন আমরা আমাদের দেশকে মন্দ বললেও বাহিরের কেউ যদি আমাদের দেশকে নিয়ে খারাপ আলোচনা করে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, তাদেরকে একটা সেকেন্ডের জন্য ছাড় দিতে রাজি। আমরা বলি আমাদের দেশকে গালি দিলে আমরা দিব, তোরা দেওয়ার কে? আমাদের দেশ হয় নাই। সবাই বলেন আমাদের দেশ, আমাদের দেশ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবসময় জুমাতে আজান দেওয়ার সাথে সাথে চলে আসার চেষ্টা করবেন। এই কথাটা মনে রাখবেন। জুমাটা কি? জুমাটা হচ্ছে আল্লাহর দেওয়া মুসলমানের জন্য স্পেশাল একটা দয়া। সেটা হচ্ছে প্রত্যেকটা জুমা হচ্ছে মুসলিম জাতির জন্য এক একটা সাপ্তাহিক ক্লাস। সুবহানাল্লাহ জোরে বলি। প্রত্যেকটা জুমা হচ্ছে সাপ্তাহিক ক্লাস। এই সাপ্তাহিক ক্লাস যদি আমরা অ্যাটেন্ড করতে পারি, অনেক অজানা মাসালা জানতে পারবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। রব বলছেন, হে আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে যখন যা যতটুকু দিই, সুবহানাল্লাহ জোরে, আমি আল্লাহ তোমাকে যখন যা যতটুকু দিই, অতটুকুর উপর খুশি মনে আমার উপর যদি তুমি শুকরিয়া করতে পারো, আমি খালেক, আমি মালিক, তোমাকে কথা দিলাম, লা আজিদান্নাকুম, টেনশন ছাড়া থাকো, আমি আল্লাহ তোমাকে তার চাইতে আরো বাড়াই দিবই দিব। বাড়াই পাওয়ার ইচ্ছা আছে না নাই? বেশি পাওয়ার ইচ্ছা আছে না নাই? তো বেশি পাওয়ার সূত্রটা কি? যতটুক পাবেন এতটুকুই খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে হবে। আজকে আমি এখানে একটা কথা বলতে চাই আমার ইমানি ভাইদেরকে সাথে রেখে। প্রত্যেকটা মানুষ জন্মসূত্রভাবে আল্লাহ প্রদত্ত একটা রিজিকের অ্যাকাউন্ট খুলে যায়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্মসূত্রভাবে আল্লাহ প্রদত্ত একটা রিজিকের অ্যাকাউন্ট খুলে যায়। কারো উন্নতিতে আপনার অবনতি হবে না, কারো অবনতিতে আপনার উন্নতি হবে না।
আপনারটা আপনার, আমারটা আমার, ওনারটা ওনার, যার যারটা তার তার। বলি সুবহানাল্লাহ। তবে অন্যের কল্যাণ কামনা যদি করতে পারি, সেটার জন্য আল্লাহ আমাদেরকে একটা নিয়ামতের পার্সেন্টেজ দান করবেন। সুতরাং কারো উন্নতিতে হিংসা করার দরকার, কারো অবনতিতে খুশি হওয়ার দরকার। যদি সত্যিকার লাভ চাই, আমাদের করতে হবে কি, নিজের যাকে পছন্দ হয় না তার কল্যাণ শুনেও আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া যদি আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত আরো 1000 গুণ বাড়াই দিবে। সুবহানাল্লাহ। তা আমরা নিয়ামত পাই না কেন জানেন? আমরা নিতে জানি না। আমরা মনে করি অন্যের পাত থেকে কেড়ে খাইলে আমারটা বেড়ে যাবে। না, মনে রাখবেন, যত দিবেন তত আপনার বাড়বে। আর শ্রীডেঙ্গে ভাষাতে কাহতা আছে, ওয়া দান গইলে দন নহমে, ওয়া শ্রীডেঙ্গে যারাই তারা মাইতু রোহিঙ্গা তাইলে চুপ গরিতা হও ভাই। শ্রীডেঙ্গ কল আসো না, আওয়াজি বুঝোড়ি মেড ইন শ্রীডেঙ্গে আসো না, রোহিঙ্গা তাইলে না মাইতু, শ্রীডেঙ্গে তাইলে একবার হ মার হবা। শ্রীডেঙ্গে খেলা হবে দানে দন আমাইবে আবার হুন্ডলিশিয়ত 10 টিয়া আছে 8 টিয়া দান গজ্জু হমি যাবার হতা তুই সিরিঙ্গে মানছে হতাটা তুই ন বুঝিবি, তুই 8 টিয়া জিবে খরচ গজ্জুস, ইবের আল্লাহ তোরে 80 টিয়া দিবু দে। আচ্ছা, সিরিঙ্গে মানুষের মেহমানদারি আছে না? অনার এলাকার মেহমানদারি আছে না? পগড় টিয়া নতাইলো মেহমান আইলে তাইবের মতো রুম নাই। তারপর ও ভাই আজিয়তা হন যে হরি বউ জানাতে তাইবের মতো রুম, মাথার দিবের মতো গদ্দাইনে বালিশ কেতা। আরে এরপরও যদি গাড়ি চলি এই তারপরে হবে অবাই যাইবে দেরি আর 5 মিনিট। আরে গাড়ি আছে তো যাইবো দেরি 5 মিনিট বইও ই বলতে সিডেঙ্গে ভুল হয় বাংলার কেন জ্যান করি চেহারা খারাপ করি ফেলি ধোয়ার তো মানে সিডাঙ্গর বাইরে বাংলার কে ও সিডেঙ্গ কল হ ঠিক না বেটে সিডেঙ্গের তো টিয়ানো তাই করে ইয়েন এত বড় বলছো না হ তাহলে সিডেঙ্গের লাগতো ইনো আত্মীয়তা নগরী আহতি বলতা সিডেঙ্গের আত্মীয়তা করতে আগে ইয়েন এত লাগে এত একবারে ফালাই দিল নাস্তা 10-12 আইটেম। ভুল হয় বাংলার এক এক জায়গার রং এক এক দলিলে, এক এক জায়গার এক এক সুন্দর। ও মা তো না ঠিক না বেঠিক? বাংলাদেশের 64 জেলা আছে না, তা আমার নামাইলে সিডাঙ্গর নাম নই তাই দেখি রাজশাহী হনা আমার নামাইলে হন্ডাই তো বেগিন মিলি তো বাংলাদেশ। কেউ কেউ রে বঙ্গে হইবার সুযোগ নাই, কেউ কেউ রে গাইয়ে হইবার সুযোগ নাই। আর বেগ জেলা মিলি আর একখান দেশ বাংলাদেশ। ও ঠিক না বেঠিক হ না? বলছেন এন্ডা আছে বাচ্চা কলারে সিডিঙ্গা হতা শিখাই তো নসাইদা আছে। আমার চিটিঙ্গা কথা কিলে কইতে লাগবে এটা বলিও না, এটা গাইয়ে ভাষা ও আছে না? নাতি কলরে ফক কলরে সিডিঙ্গা হতা শিখাই তো নসাই ইবে বলে গাইয়ে ভাষা, ইবে বলে গ্রামের ভাষা। আহতিবত্তা গ্রাম ন তাইলে তো শহরও নাই, কারণ প্রত্যেকখান শহর ওই যে গ্রাম আছে লাগে। ঠিক আছে না? এখন ইন গ্রাম হত দেন আর যাতে বুড়ো যে নাতি কল যাতে বড় হয়ে যাবো তেন হইতার একটা দু হাইওয়ে রোড হইয়া চারিদিকে বিল্ডিং দিন ইয়ে না শহর দিতার মাতো না বাজে পারে না পারে। তাহলে প্রত্যেকখান শহর আগে কি আছিল? গ্রাম মতন শহর হইলে এবার হন বেগ জীবন বাঁচি বেল্লাই বিল্ডিং এর দরকার আছে না নাই? কিন্তু বিল্ডিং নথাইলে হনরকম মেয়েটির গতি তারিবে না পারিবে, কিন্তু বাচ্চারা রুটি ছাড়া এবার বাত উদ্যোদান গ্রাম যদি বাধ্য বুঝে ফালার আর হতা দান হন্ডে শহর না গ্রামত গ্রাম যদি বাধ্য তখন পরিবর্তন ইঠাই বাঁচবো। মানুষের বাড়িতে বেড়াইতে গেলে 1 কেজির তোর ভালো হয়ে যাস মাথাও না বাজে ঠিক না? কারণ তোমার তুমি যাতে গ্রাম বানানো লাগে তোরা ঠিক আছে আর গ্রাম আল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নাই আর সইলে আজকে আইলাম
তোরা সাদম মিতি সল জিয়েলে দেখো পারিব না, ও মাতো না বাজে পারিব না। সবাই মিলে একটা দেশ, সবাই বলতে হবে সবাই মিলে একটা দেশ। আরো জোরে বলেন সবাই মিলে একটা দেশ, সবাই মিলে আমাদের একটা দেশ, সবাই মিলে আমাদের একটা দেশ। আর এই বাংলাদেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার, এই বাংলাদেশকে শান্তিতে রাখার চেষ্টার দায়িত্ব আমাদের সবার, এই বাংলাদেশকে স্বচ্ছ সন্ত্রাস মুক্ত রাখার দায়িত্ব আমাদের সবার। কারণ দেশটা কাদের? সবাই মিলে বলি দেশটা কাদের? এই দেশের ইজ্জত আমাদের, এই দেশের সম্মান আমাদের। সেজন্য অনেক সময় দেখবেন আমরা আমাদের দেশকে মন্দ বললেও বাহিরের কেউ যদি আমাদের দেশকে নিয়ে খারাপ আলোচনা করে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, তাদেরকে একটা সেকেন্ডের জন্য ছাড় দিতে রাজি। আমরা বলি আমাদের দেশকে গালি দিয়ে আমরা দিব, তোরা দেওয়ার কে? আমাদের দেশ হয় নাই। সবাই বলেন আমাদের দেশ, আমাদের দেশ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমার কথা কি কষ্ট নেন নাই তো? তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের নাজ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আমার একটা অনুরোধ থাকবে, আপনারা অনেকে হয়তো ঘরে ইফতার করেন, অনেকে হয়তো দোকানে ইফতার করেন, যাদের সামর্থ্য আছে ইফতারিতে বসলে 2-3টা প্লেট বাড়ায় রাখবেন। যদি সামর্থ্য থাকে 2-3টা প্লেট বাড়ায় রাখবেন। এটাও যদি না থাকে অন্তত কয়েকটা খেজুর। দোকানে ইফতার করার সময় সামনে যে যাবে, ও ভাই ও ভাই আসুন, একজনে জিজ্ঞেস করবে আপনার পরিচিত, আপনি বলবেন না তো ডাকলেন কেন? এত পরিচিত দরকার নাই, আমার রবের বান্দা, আমার নবীর উম্মত, আর পরিচয়ের দরকার? এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলা যাবে? প্লেট আছে 3টা, মানুষ হয়ে গেছে 6 জন, করব কি? 3 প্লেট এক জায়গায় করে 6 জনে মিলে ভাগ করে খাবো। এবার নবীজি বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা রোজাদারকে খুঁজে খুঁজে ইফতারি করাও। কেন? নবীজি বলছেন যে একজন রোজাদারকে ইফতারি করাবে, ওই রোজাদারের সারা দিনের রোজার সওয়াব যে ইফতারি করাবে আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। কিন্তু তাতে রোজাদার যিনি যাকে ইফতার করানো হয়েছে তার রোজার সওয়াবে কোনো কমতি হবে না। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আগামী কালকে জুমা আছে, আছে এখানে হয় আল্লাহর রহমতে এটাও ফুরে যায় মনে হয়। রমজান ছাড়াও যেন সবসময় ফুরায়, আল্লাহ তৌফিক দান করুন। তো সবসময় জুমাতে আজান দেওয়ার সাথে সাথে চলে আসার চেষ্টা করবেন। এই কথাটা মনে রাখবেন। জুমাটা কি? জুমাটা হচ্ছে আল্লাহর দেওয়া মুসলমানের জন্য স্পেশাল একটা দয়া। সেটা হচ্ছে প্রত্যেকটা জুমা হচ্ছে মুসলিম জাতির জন্য এক একটা সাপ্তাহিক ক্লাস। সুবহানাল্লাহ জোরে বলি। প্রত্যেকটা জুমা হচ্ছে সাপ্তাহিক ক্লাস। এই সাপ্তাহিক ক্লাস যদি আমরা অ্যাটেন্ড করতে পারি, অনেক অজানা মাসালা জানতে পারবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের মহব্বতে এখানে এসেছি। আমার একটা অভ্যাস হচ্ছে, আমি সাহারিটা এবং ইফতারটা আমার মা, আমার পরিবারকে নিয়ে আমি করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলা যাবে? এটা আমি চেষ্টা করি। আমার সাহারিটা রমজান মাসে আমি ঘরে সময় দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ। পরিবারের হক আছে না নাই? আমার মা, আমার পরিবার যারা আছে তাদের সাথে আমি সাহারি ইফতারটা করার চেষ্টা করি। যার কারণে রমজান মাসে আমি বাহিরে যাওয়াটা তেমন পছন্দ করি না। তো আমি আপনাদের মহব্বতে আসছি। আবার এখান থেকে গিয়ে দরবার শরীফে আমার মা জানের সাথে আমার সাহারি করতে হবে। বিদায় দিচ্ছেন তো? অনুমতি আছে তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। বাস আলহামদুলিল্লাহ। এই মাহফিল আপনারা ধরে রাখবেন, বলে ইনশাআল্লাহ। সবাই মিলে বলি ইনশাআল্লাহ। দান সবসময় টাকা দিয়ে হয় না, একটু খোঁজ খবর নিবেন, কিরে তোমাদের প্রস্তুতি কেমন, এটাও একটা সহযোগিতা। সবাই মিলে একসাথে কাজ করবেন। বাকি যা অনুষ্ঠান আমার পক্ষ থেকে আমার ভাইজান ইনশাআল্লাহ করবেন। আপনাদের এই মহব্বতের, আপনাদের সবসময় দোয়া করবেন। আর একটা কথা বলি, ইমাম, মুয়াজ্জিন, খতিবের দোষ ধরতে যায়েন না। এটা বহুত বড় একটা বদ অভ্যাস।
কখনো এই দোষ ধরা যাবে না। আপনি যদি শুভাকাঙ্ক্ষী হন, এক কোনায় নিয়ে গিয়ে শ্রদ্ধা সম্মানের সাথে পরামর্শমূলক বলবেন,